শুভ সকাল আমার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে সমাজের ব্লগে স্বাগত জানাই। আজকে হচ্ছে রবিবার সকালবেলা দেখো তোমাদের সাথে আজকে ব্লগটা শুরু করেছি। সকাল সকাল তোমাদের সাথে চা খাওয়া দিয়ে আজকে ভিডিওটা শুরু করেছি। তো আজকের ভিডিওটা তোমাদের পুরোটাই মানে ভালো, খুব ভালো করেই দিয়েছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আজকে আমি আজকে আমাদের অ্যানিভার্সারির ব্লগ আছে। তারপরে তোমার দাদাভাই ফুল গাছ নিয়ে এসছে, সেগুলো বাড়িতে বাগান বানিয়েছি। তো সেই সব ভিডিওই তোমাদের সাথে শেয়ার করেছি। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এখানে দেখো সকাল সকাল তো আমি উঠে সব বাসি কাজ সেরে চা নিয়ে বসে পড়েছি সবাই। রোদ এসে গেছে উঠোনে, এত সুন্দর। তো সবাই মিলে উঠোনেই বসে পড়েছি চা খেতে। তো চাটা খেয়ে নিয়ে চলে গেছি একদম পুরো ডাইরেক্ট জামাকাপড় কাচা থেকে। তো যেহেতু রোদটা ভালো উঠেছে, জামাকাপড়টা কেচে দিলে শুকিয়ে যাবে। তো পাশের বাড়ি কাকিমাদের ছাদে গিয়ে সব কেচে মেলে দিয়ে এসেছি। আর আজকে দেখো গোকুলের কম্বলটাও কেচেছি, একটু নোংরা হয়েছিল, ভাবলাম বাড়ি আছি তো কেচে দিই। কেচে দিলে আর রোদটা এত সুন্দর দিয়েছে, শুকিয়ে যাবে। তো কম্বলটাও দেখো একা কেচে নিয়েছি। আর কম্বল না একা কাচা সম্ভব হয় না, তোমরা জানো কম্বল কাচতে খুব কষ্ট হয়। কিন্তু কি করবো বলো, বড়মশাই গেছে মাম্মামকে নিয়ে ফুল গাছ আনতে। আজকে পাঠিয়েছি ফুল গাছ আনতে, যে কিছু ফুল গাছ চারা নিয়ে আসো, এসে লাগাই বাড়িতে। বাড়িটা উঠোনটা ফাঁকা, মাটিও তুলেছে মা অনেক। তো যাও কিছু ফুল গাছ নিয়ে আসো। তো দুজনে গেছে, বাপ আর মেয়ে মিলে। এই ফাঁকে আমি কম্বলটা কেচে নিয়েছি। আর তোমার দাদাভাই আসার পর কম্বলটাকে নিগড়েছি, জল ঝরাতে দিয়েছি। জল ঝরে গেছে, তারপর নিগড়ে নিয়েছি। তো বেশি নিগড়াতে হয়নি। তারপর আবার নিগড়ে গিয়ে ছাদে মেরে দিয়েছি। আর এখানে দেখো গুগল ওর বন্ধুদের সাথে, আমার দেওরের আজকে বিবাহবার্ষিকী, 1 বছর আগে, গত 1 বছর আগের এই দিনে বিয়ে হয়েছিল ওদের। তো সেই সবাই এসছে ওদের বাড়িতে, ওদের সাথে গোকুল খেলছে কক ব্যাট। তো কক ব্যাট খেলতে খেলতে বলছে, মা আমাকে পয়সা দাও, কক ড্রেনে পড়ে গেছে, আনবো। আমি বললাম, আমার কাছে পয়সা নেই, তুমি যদি পারো নিয়ে আসো কোথা থেকে তুলে, আমি পারবো না দিতে। তো সেই নিয়ে আমার সাথে একটু রাগারাগি করছিল, চলে গেল। আর এখানে দেখো কিছু চায়ের বাসন বেরিয়েছিল টুকটাক, সেই বাসনগুলো ধুয়ে নিয়েছি। দুধের বাসন, চায়ের বাসন, এইসব ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে নেব। নিয়ে তারপরে তোমার দাদাভাই গাছগুলো আনবে, সেই গাছগুলো আবার ঠিকঠাকভাবে যত্ন করে গাছগুলোকে লাগাবে। তোমার দাদাভাই লাগাবে আজকে। বললে আমি বাড়ি আছি, আমি সব, আর টব যেহেতু নেই তার জন্য কী করবে, সেই বিস্কুটের জারগুলো হয় না, ওগুলো কেটে কেটে টব বানিয়েছে। দিয়ে ফুটো করতে সেটা কী করবে, আবার চাকুটাকে গরম করে ওটাতে ফুটো করেছে। তো এইভাবেই তোমার দাদাভাই যে গাছগুলো লাগিয়েছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, কীভাবে তোমার দাদাভাই চারা গাছগুলো এনে সেগুলোকে যত্ন করে লাগিয়েছে। তো চলো ভিডিওটা এখান থেকে কন্টিনিউ করি, তোমরা দেখতে থাকো। আর আমি আজকে না নতুন ইউনিক পদ্ধতিতে রসুন গাছ লাগিয়েছি। জানি না কী হবে, এটা পুরো ইউটিউব দেখে লাগানো। সবাইকে দেখছি প্রায় রসুন গাছ লাগাচ্ছে, আমি ভাবলাম তাহলে আমিও একটু লাগিয়ে দেখি কেমন হয়। তো আমিও সেই একবার ট্রাই করে নিলাম। তো চলো ভিডিওটা এখান থেকে কন্টিনিউ করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে।
তো এদিকে দেখো সকালে টিফিন করেছি, সব রকম সবজি ছিল। সব রকম সবজিটাকে রাইসে যেমন আমরা ভাজি না, ঘি সোমবার দিয়ে, দারচিনি, গরম এলাচ, লবঙ্গ সব সোমবার দিয়ে যেরকম মানে আমরা ভাজি রাইসের সবজিটা, সেরকম রাইসের সবজিটা ভেজে মাম্মামকে ভাত ভেজে দিয়েছি। মাম্মাম গুগল আমি সকালবেলা ওগুলো খেয়েছি। আর সকালে টিফিন করে চলে এসেছি দেওয়ারের বাড়িতে। তো একটু কিছু সবজি কাটাকুটি করে দিয়ে গেছি, যেহেতু যা একা বাড়িতে কেউ নেই, বাড়িতে কাকিমা ওরা, তো তার জন্য গেলাম একটু হাতেতে করে দিয়ে আবার চলে আসলাম, যেহেতু বাড়িতেও আমার রান্না করতে হবে। আর আজকে বাড়িঘর তোমার দাদাভাইয়ের আমার শাশুড়ি মা মিলে পরিষ্কার করেছে। তো গাছের ডালগুলোকে সব কেটে কেটে দিয়েছে যাতে বাড়িতে একটু রোদ পড়ে। বাড়িতে একদম না রোদ পড়ে না, আর খুব মানে ঠান্ডা লাগে, তার জন্য সব কিছু কেটে কেটে পরিষ্কার করেছে। শেষে দেখবে বাড়িটা এত সুন্দর পরিষ্কার লাগছে, আর উঠোনটা তো এত সুন্দর পরিষ্কার লাগছে। সোফাটাকে তুলে দিয়েছে, টেবিলটাকে একদম ঘরে নিয়ে চলে গেছি, যেহেতু টেবিলে বাইরে খাওয়া হয় না, বাইরে বেকার পড়ে থাকে, তার জন্য একদম ঘরে নিয়ে চলে গেছি। আর এখানে দেখো রান্নার জন্য সব সবজি টবজি কেটে নিয়েছি, পালং শাক কেটে নিয়েছি, এখানে আলু, সিম, বেগুন, কুমড়ো কেটেছি, আর এদিকে ডিম আর ফুলকপি একটু ভাপে বসিয়ে দিয়েছি। ফুলকপিটা জাস্ট গরম জলে দিয়ে একটু ভাপিয়ে তুলে নেবো, বেশি সেদ্ধ করবো না। ডিমটা প্রায় সেদ্ধ হয়ে এসছে, তারপর ফুলকপিটা দিয়েছি। আলু ফুলকপি দিয়ে ডিমের ঝোল করবো এক বেলার মতো। মা বাবা রাতে রুটি খাবে, মা বাবা যেহেতু যাবে না, কারণ বিরিয়ানি ফিরিয়ানি মা বাবা খায় না, তো ওর জন্য মা বাবাকে মিষ্টি দিয়ে এসছে, দেওরা যা দুজনে গিয়ে নমস্কার করে এসছে আর মিষ্টি দিয়ে এসছে। আর আমরা যেহেতু ছিলাম, অনেক রাত হয়েছে জানো তো আসতে। তো এখানে আমি ফাঁকে মানে ওই বাড়িতেই বসে আছি, ওখানে ফাঁকে বসে এখন প্রায় 1টা বাজে, এখন ভয়েস দিচ্ছি। তো সারা রাত একটু আনন্দ মজা সবাই মিলে একসাথে হয়েছে অনেক দিন পর, প্রায় 1 বছর পর। তাই সবাই বলছে থাকো, পরে যাবে। তো আমি ঠিক আছে চলো, তাই ফাঁকে আমি একটু ভয়েসটা দিয়ে নিই। তো ওদেরকে ঘুম পাড়িয়ে আমি ভয়েসটা দিয়ে নিচ্ছি। তো এখানে দেখো সব রকম সবজি, পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা সোমবার দিয়ে ভেজে নিচ্ছি, আর এখানে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। দিয়ে এইভাবে পালং শাকটা দিয়ে নাড়াচাড়া দিয়ে নামাবো, কোনো জল দেবো না, কোনো মশলা দেবো না। আর নামানোর আগে সামান্য একটু মিষ্টি দিয়ে নেবো, কারণ একটু মিষ্টি মিষ্টি তরকারি না হলে ভালো লাগে না, কারণ একদম ঝাল ঝাল তরকারি না খেতে পারি না। আর এখানে দেখো তোমার দাদাভাই ড্রেনটা পরিষ্কার করে নিচ্ছে, কারণ ওখানে আমার সব কাজ হয়ে গেছে। তো দেখো এখানে সন্ধ্যে হয়ে গেছে, তোমার দাদাভাইয়ের আমি সাইকেলে করে, আজকে অনেক দিন বাদে তোমার দাদাভাই সাইকেলে করে আমাকে নিয়ে গেল, কারণ গিফট কিনতে যাব। সারাদিন সময় পাইনি, ওই জন্য রাত্রেবেলায় দুজনে মিলে গিফট কিনতে গেল। তো গিফট কিনে নিয়ে আসার সময় তোমার দাদাভাই বললো চা খাবে, চলো পাশে দোকান ছিল। আমি বলি কি না, চা খাবো না, বাড়িতে খাবো। বললো চলো না খাই, অনেকদিন বাদে তো একসাথে দুজনে মিলে বেরোলাম, তো চলো একটু খেয়ে যাই। তো অনেকদিন বাদে সত্যি দুজনে মিলে সাইকেলে করে কোথাও বেরোলাম। প্রায় আজকে 14 বছর পর আমি তোমার দাদাভাই সাইকেলে উঠেছি। তো সাইকেলে না আমি একদম উঠতে চাই না, খুব ভয় করে, কারণ বিয়ের প্রথম প্রথম ও আমাকে নিয়ে একদিন ফেলে দিয়েছিল, তারপর থেকে ও সাইকেলে আমি একদম উঠতে চাই না। তো যাই হোক গিফট নিয়ে এসে যাকে দিয়েও দিলাম, জায়ের হাতে। আর এখানে দেখো বিরিয়ানি হবে আর মাংস মাংস করা হয়ে গেছে। বিরিয়ানিটা আমি আর দিদিভাই করে নেবো। দিদিভাই বলতে এটা হচ্ছে যে জায়ের বিবাহবার্ষিকী, ওর দিদি। আর এখানে সবাই সন্ধ্যাবেলা মুড়ি চা নিয়ে বসে পড়েছে দেখো খাওয়ার জন্য। সবাই চা মুড়ি খেয়ে চলে এসেছি ডিরেক্ট একদম ঘরে কেক কাটার জন্য। তো ওদেরকে শাড়ি পাঞ্জাবি পরানো হয়েছে, মাথায় টোপর পরানো হয়েছে, মালা পরানো হয়েছে, সব কিছু পরানো হয়েছে, পরিয়ে নিয়ে কেক কাটা হয়েছে। তো আবার সিঁদুরও পরানো হয়েছে। তো চলো এইভাবে দেখো ওরা কীভাবে কেক টেক কাটছে, সব আনন্দ মজা করছি আমরা। তো কেক টেক কাটা হয়ে যাবে, তারপরে সব কেক টেক খাবো আমরা, বাচ্চাদের খেতে দিয়ে দেবো আমি আর দিদি মিলে, কারণ 9:30 বেজে গেছে, কেক কাটতে কাটতে বাচ্চাদের খিদে পেয়ে গেছে।
ওর জন্য বাচ্চাদের দুজনকে খেতে দিয়ে দেবো। বাচ্চাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা একটু গল্প টল্প করে তারপর আমরাও খেয়ে নেবো। তো আর তারপরে তো যা যা গিফট পেয়েছে সবটা না পারলেও কিছুটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখবে অবশ্যই ভালো লাগবে। আর আমি যে কাপ সেটটা দিয়েছি ওটা ওদের খুব পছন্দ হয়েছে, বলে দিদিভাই আমার খুব ভালো লেগেছে। তো প্রথমে বলছিল নেবো না, কেন তুমি নিয়ে এসছো? আমি না, দেখো শুধু হাতে আসতে কেমন লাগে, তাই আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার। কারণ আমি তো দামি গিফট দিয়ে তোমাদের আশীর্বাদ করতে পারবো না, আমি এমনি আশীর্বাদ করি। তোমরা অনেক ভালো থাকো, অনেক সুখে থাকো, সবাইকে নিয়ে এইভাবে হাসি খুশি থাকো, আর জীবন অনেক বড় হও, এগিয়ে যাও। এর থেকে আর বেশি কি আশীর্বাদ দিতে পারি, তাই না? এর থেকে আশীর্বাদ কিছু দিতে পারি না। তো এই বলে আমরা মানে সবাই মিলে হাসি ঠাট্টা করছিলাম, সবাই সবাইকে কেক খাওয়াচ্ছিল। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, আবার কালকে দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার কালকে দেখা হবে। টাটা, গুড নাইট, লাভ ইউ অল বন্ধুরা। আর এটা হচ্ছে জায়ের মা, আর এ পাশেরটা হচ্ছে জায়ের বাবা।